যখন আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিনের ক্ষেত্রে প্রমাণ না থাকলে সেটা করা যাবে না। মনে রাখবেন, অনেকে বলে যে নিষেধ তো নাই, এগুলো সংশয়। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, আর কোনো প্রমাণও পাওয়া যায় না সাহাবীরা করেনি, কিন্তু নিষেধ তো নাই। এই নিষেধ নাই কথাটি দিনের ক্ষেত্রে চলবে না, ওরাও মানে না। যারা এই কথাটি বলছে তাদের আলেমরাও মানে না এই কথাটি, যে নিষেধ নাই সেই জন্য করা চলবে ধর্মের নামে, এটা চলবে না। কারণ এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনাকে প্রমাণ দিতে হবে। এই ক্ষেত্রে যারা মিলাদ করছেন, মিলাদুন নবী বা জন্মবার্ষিকী পালন করছেন, তখন আপনি বলে দিচ্ছেন যে নিষেধ তো নাই। কিন্তু যেই কাজটি আপনি করেন না, অন্যরা করছে আর আপনার কাছে সেটা বিদআত, সেই ক্ষেত্রে এই ফর্মুলায় আপনি বলবেন যেটা আমি বলছি। যদি ওখানে কেউ বলে যে নিষেধ তো নাই, তখন নিষেধ না থাকলে কি হবে? প্রমাণ দিতে হবে। বলবেন না? বলবেন না? মেলা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা এমনি উদাহরণ দেওয়া যেতে পারে যাতে সহজে বুঝতে পারবেন। দিনে কতবার আজান রয়েছে? হ্যাঁ, 5 বার আজান আছে। কেউ যদি 7 বার আজান দেয়, 6 বার দেয়, চলবে? হ্যাঁ, চলবে? যে আজান দিতে চাচ্ছে বলছে নিষেধ তো নেই। ঠিক আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা 5 বার আজান দিয়েছেন, নবীর মুয়াজ্জিন 5 বার আজান দিয়েছেন, কিন্তু নিষেধ কোথায় আছে? 6 বার আজান দিতে নিষেধ আছে, এরকম হাদিস দেখান তো পাবেন? তাহলে ওইখানে তো চলবে না। যারা কবরে আজান দেন না, আবার বেরলবি একদল আছে কবরে আজান দেয়। অনেকে এই ভারত থেকে এই বিদআতগুলি ছড়িয়েছে, কবরে মাইয়াতকে দাফন করার পরে আজান দেয়। কিন্তু অনেক বেরলবি আছে, তারাও এই আজান জানে না। দেওবন্দিরা তো দেয় নাই, কিন্তু বেরলবিদের মধ্যে 2 ভাগ আছে। কারণ একটা সময় ছিল আমার ছাত্র জীবনে এই ব্যাপারে বেরলিতে লড়াই, মোনাজারা। একদল বেরলিবি কবর পূজারী বলছে যে মাইয়াতকে দাফন করে আজান দিতে হবে, আজানুল কবর। আর এক দল বলছে যে না, আজান দেওয়া যাবে না। 2 দলের সংঘর্ষ লেগেছে। অথচ দুটোই হচ্ছে বেরলবি, শিরকি আকীদার লোক, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজের ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এসব তো বলেন, যদি এখানে কেউ বলে এই ফর্মুলাই বলে যে কবরে আজান দেওয়া নিষেধ কোথায়? কবরে আজান দেওয়া নিষেধ কোথায় দেখাতে পারবে? নিষেধ আছে? যুক্তি, বরং উল্টো যুক্তি দিতে পারবে যে আজান দিলে শয়তান পলায়, তো এখান থেকে শয়তান তাড়াইলাম কবরস্থান থেকে। ঠিক আছে না? জি হ্যাঁ। তারপরে আজান হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহু আকবার আছে এতে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, জিকির। আর জিকির হলে কবর আযাব দূর হয়। এসব যুক্তি লিখেছে আহমদ রেজা খান। জি, তো যুক্তি দিয়ে আপনি ইবাদত বন্দেগী চালু করবেন, অথচ এর চাইতে অনেক বেশি যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন এবং তার কাছে ওহীও হয়েছে। তিনি তো এইসব যুক্তি পেশ করেন নাই এবং যুক্তির ওপর দিনকে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল, বরং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী ভিত্তিক নাজেল করেছেন আর কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এই সংশয় বিদাতিরা পেশ করে থাকে যে ঠিক আছে নেই, কিন্তু মানাওতে নেই, তো এইসব চলবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে, হ্যাঁ, নতুন নতুন ব্যবসা আজকাল দেখছেন অনেক বিজনেস শুরু হচ্ছে। দেখতে হবে যে ব্যবসার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে নতুন ব্যবসা করেন, অসুবিধা নেই, আপত্তি নেই, করেন। জি, এই ক্ষেত্রে আসল হচ্ছে যে মুবাহ জায়েজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত লেনদেন আদান প্রদান। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে তাওকীফ, আপনাকে ওখানেই থামতে হবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন।